আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর কৃমির ডোজ করাবো। কারণ আমার গরু কেনা হয়ে গেছে প্রায় 15 দিনের মতো হয়ে গেল। তো এখন আলহামদুলিল্লাহ ওই গরু সুস্থ সবলই আছে। আর আমাদের ঘরে আরও 2টা গরু আছে, সেজন্য এই এই 3টা গরুকে আমি কৃমির ডোজ করাবো। আমাদের মোট 3টা গরুই আমরা এরকমভাবেই পোষার চেষ্টা করি। কারণ হচ্ছে 3টা ছাড়া আমার হাজব্যান্ড আর গরু পুষতে পারে না, কারণ সে চাকরি করে। বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে সে চাকরি। অনেকেই অনেকভাবে এই কৃমির ওষুধ খাওয়ান। কেউ হলো পাতায় করে, তারপরে হচ্ছে কলার পাতায় মধ্যে দিয়ে খাওয়াতে পারেন। তো আমি ওইভাবে খাওয়াতে পারি না, কারণ আমি একা খাওয়াবো। সেজন্য কলার পাতায় না দিয়ে যেটা সহজ হয়, আমার কাছে সহজ মনে হচ্ছে, আমি সেভাবেই খাওয়াবো। তো এই কারণে আমি বাটিতে পানি নিয়েছি, তারপরে চিনি নিয়েছি আর আটা নিয়েছি। তো এইসব দিয়েই কীভাবে আমি খাওয়াবো, আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি ট্যাবলেট 2টা গুঁড়ো করে নিয়েছি, দেখেন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আরও মিহি করে নিতে পারেন, যার যেটা পছন্দ। যদি চান যে আরও মিহি করবেন তাহলে মিহি করে নিতে পারেন। ওষুধ খাওয়ানোর মানে কৃমির ওষুধ খাওয়ানোর সবথেকে সঠিক নিয়ম হচ্ছে প্রতি 50 কেজিতে একটা দিবেন। আর বেশি দিলে অসুবিধা নেই, তবে যদি কম হয় তাহলে সেটা ক্ষতি। কৃমি তো মরবেই না, বরং গরু যেরকম সেরকমই থাকবে। তাই একটু ডোজ বেশি দিলে অসুবিধা নেই। তো এবার আমি এই ওষুধের ভিতরে দিয়ে দিলাম আটা। আপনারা খেয়াল রাখবেন কখনো যেন ডোজ কম না হয়, বডি ওয়েট অনুযায়ী। মানে চোখের দেখা মানুষ যেটা হবে, যে চোখে দেখে ভাবতে পারে যে এর ওজন কতটুকু হতে পারে, সেই অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা। আটার সাথে এই দিয়ে দিলাম এবার চিনি, এখন দেবো পানি। আর এই মিশ্রণটি খুব ভালো করে মেশাতে হবে। সাধারণত আমরা যেভাবে রুটি বানানোর জন্য ডো তৈরি করি, ব্যাপারটা সেরকম একটু ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি 3 মাস পর পর খামারে যতগুলো গরু আছে সব গরুকেই কৃমির ডোজ করাতে হবে। কারণ কৃমির ডোজ একটাকে করালে হলো একটা থেকে আবার অন্যটাতে চলে যায়। আবার এই কারণে কৃমি সাধারণত ভালো হয় না বা কৃমি মরেও না। ও তাই চেষ্টা করতে হবে যাতে খামারে বা গরুর ঘরে যে কয়েকটা গরু আছে সেই গরুগুলোকে সবগুলোকেই কৃমিনাশক করতে হবে। আর আমার এই তো ডোটা তৈরি করা হয়ে গেছে, আপনারাও এরকম তৈরি করবেন। আসলে এরকমভাবে তৈরি করে নিলেই হয় কি, যে গরুর যে টাড়া আছে, আমরা যেটা বলি টাড়া, ওটাতে এটা লেগে থাকে, তখন ওরা আর ফেলতে পারে না। তো এটা হলো সবথেকে ভালো পদ্ধতি, যে আটার সাথে মিক্স করে দিলে ভালো হয়। সাথে যদি চিনি থাকে তাহলে তো ওটা আর ফেলতে পারে না, খেতে ভালোই লাগে। আর যদি কেউ মনে করে যে না, আমি এভাবে ডো তৈরি করে দেব না বা আটার সাথে মিক্স করে দেব না, চিনিও দেব না, তাহলে তারা একটা এরকম বোতল নিতে পারেন। এই বোতলের সাথে একটু অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে হচ্ছে সেই পানিতে গুলিয়ে নেবেন। অবশ্যই ওষুধটা গুঁড়ো করে কিন্তু নিতে হবে। আস্ত দিলে এটা হজম হতে বা এটার কাজ করতে সময় বেশি লাগবে, সেজন্য গুঁড়ো করে দেওয়াটাই আমি ভালো মনে করি। তো আমার গরু ধরার মতো যেহেতু এখানে কেউ নেই, তাই আমি ভালো করে গরুটা একটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি উপরে গ্রিলের সাথে। এতে করে হয় খুব সহজেই ওষুধ খাওয়ানো যায়, গরু নড়াচড়া করতে পারে না, ভালো হয় আমার জন্য। তো আমার হাজব্যান্ড কাছে নেই, সেজন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি নিজেই। তো এতে কোনো ঝামেলা করে না, বড় গরুকেও খাওয়ানো যায়। আমাদের যেহেতু এখন গরু ছোট, বড় গরু ছিল, আমি ভয় পেতাম গরুর সামনে যেতে। তো এভাবে করে বেঁধে নিলে 2টা দড়ি দিয়েও বেঁধে নেওয়া যায়, সামনে গ্রিল আছে এজন্য
সেই গ্রিলের সাথে 2টা দড়ি দিয়ে বেঁধে নিলে বড় গরুকে খুব অনায়াসেই ওষুধ খাওয়ানো যায়। আর ওষুধ খাওয়ানোর ব্যাপারটা আমি সবসময়ই করি। তবে আপনারা মনে রাখবেন, যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরমে যারা ওষুধ খাওয়াতে চান, কৃমিনাশক ওষুধ খাওয়াতে চান তারা, বা কৃমির ডোজ করাতে চান, তারা অবশ্যই মাথায় রাখবেন যে দিনের মধ্যে অন্তত 5 থেকে 7 বার বা এরও উপরে গরু কিন্তু গোসল করিয়ে দিতে হবে। এটা মনে রাখতেই হবে, কারণ ওদের হচ্ছে ওষুধ খাওয়ালে গাটা গরম হয়ে যায়। এজন্যই সবাই ঠান্ডার দিনে খাওয়ায়, কিন্তু তাই বলে সেই ঠান্ডার জন্য আমরা অপেক্ষা করব কবে বৃষ্টি হবে, সেই অপেক্ষা না করে যদি কেউ প্রয়োজন মনে করেন যে খাওয়ানোর দরকার, তো সাহস পাচ্ছেন না, আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই তাদের অনুরোধ রইল যে কোনো প্রকার সংকোচ না করে এই গরমের সময় আপনারা ওষুধ খাওয়াতে পারেন। তবে গরুকে গোসল করাতে হবে, এটা আমি বারবারই বলবো যে গরুকে গোসল করিয়ে দিতে হবে, 5-7 বার গোসল করাতে হবে দিনে। তো কৃমির ওষুধ যে খাওয়ালেন তা বুঝবেন কী করে এটা কাজে দিয়েছে কিনা? দেখবেন যে এরা প্রতিদিন যেভাবে খাবার খেত তার থেকে খাবার কম খাবে, তাহলেই ভাববেন যে এটা এর কাজ করেছে। তা আমি শুধু এর গায়ে পানি দিয়ে দেবো। আপনারা ভাবতে পারেন যে এর গায়ে অনেক গোবর আছে, ধোয়া হয়নি। তো আমি আসলে এখন যেহেতু সকালবেলা আমার আর অন্যান্য কাজ আছে, তাই আমি শুধু একটু পানি দিয়ে দেবো। আর এদিকে পানি দিয়ে দেবো ভাবতে দেখছি যে আমার বড় চলে আসছে, তো ও এসে একটু ভালো করে ধুয়ে দিল। আর এই গরুটার অসুখ হয়েছিল, কী অসুখ হয়েছিল আপনাদের আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো যে আমরা কী ভুক্তভোগী হয়েছিলাম। বেশি করে পানি দিয়ে দিতে হবে যাতে ওর শরীরটা ঠান্ডা হয়ে যায়। ডোজ করালে শরীরের তাপমাত্রা বেড়ে যায়, সেজন্য পানির পরিমাণটা বেশি করে দিতে হবে। আর এই কৃমির ডোজ করানোর একদিন পরে আমরা জিঙ্ক আর লিভার টনিক খাওয়াবো, তো তাহলে এর স্বাস্থ্য আল্লাহর রহমতে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তাছাড়া এর একটা আলাদা যত্ন নেব আমরা ইনশাআল্লাহ। কৃমির ডোজ করানোর পরে আমি গরুকে খেতে দেব 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পর খেতে দিলে এর যে কার্যক্ষমতা বা কার্যকরিতা এটা খুব ভালো করে কাজ করবে, ওষুধের ডোজটা গায়ে লাগবে। তো আমি আমার কাজ করতে আমার বড় এসে গেছে, ও নিজে একটু ধুয়ে দিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।